প্রশ্ন করা হয়েছে হিন্দুদের টাকা মসজিদে দেয়া যাবে কিনা। উত্তর দিচ্ছে সমস্যা নাই, অসুবিধা নাই। রসুলের মা বাবা তারা মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ পড়েন। প্রশ্ন করেছে, একটা কৌশলে উত্তর দিয়েছে, আরেকটা ওদেরও অনুসারী আছেন, ওদেরও অনেক মহব্বতের মানুষ আছে, দুর্গন্ধ বেশি দিন টিকিয়ে রাখা যায় না, হুজুরের ভিতরে কি আছে একসময় বের হয়ে যায়, পরে আফসোস করে হায় লোকটারে এত ভালো জানতাম, আছে না নাই? তাদেরও দলিল আছে। এক লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো আল্লাহর হাবিব আমার আব্বা কই, আমার আব্বা কোথায়, আমার বাবা কোথায়, আমার পিতা কোথায়? রসুল জানতেন তার বাবা মূর্তির পূজা করেছে, মুশরিক ছিল। রসুল বলছেন হিয়া ফিন্নার, তোমার বাবা তো জাহান্নামে। ফালাম্মা কফফা, লোকটা মন খারাপ করে চলে যাচ্ছিল। রসুল ডাকলেন, এদিকে আসো। ইন্না আবি ও আবাকা ফিন্নার, মন খারাপ করো না। ইন্না আবি, অবশ্যই আমার আবি বলতে আমাদের আব্বা, বাংলা শর্ত আমরা ওর তোমার নিলাম না, আমরা বললাম ইন্না আবি, নিশ্চয়ই আমার আব, ও আবাকা এবং তোমার বাবা, ফিন্নার, জাহান্নামী। এই হচ্ছে তাদের দলিল। লোক জিজ্ঞেস করছে আমার বাবা কই, রসুল বলছেন তোমার বাবা কোথায়, জাহান্নামে। রসুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন তুমি মন খারাপ করো না, তোমার বাবা যেমন জাহান্নামে আমার বাবাও কি জাহান্নাম। এই হাদিস পেয়ে গেছে, এখন দিয়ে দিয়েছে দলিল, রসুলের মা বাবা কি জাহান্নামে। সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের তিরমিজির হাদিসটাকে শুনিয়েছি যে পরবর্তী আলেম পূর্ববর্তী আলেমদেরকে গালিগালাজ করবে। তারই একটা অন্যতম প্রকার হচ্ছে এটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার সম্পর্কে বক্তব্য দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা তারা জান্নাতি নাকি জাহান্নামী, এই বিষয়ে তারা অত্যন্ত চমৎকার কথা বলবে। আর দুঃখজনক হলেও সত্য, তাদেরও অনুসারী কম না। মাহফিল হেকটা দিলে জায়গা হয় না, বুঝলেন এই কথা? অতএব আমরা দেখি যখন সমাজে গান বাদ্য হয়, কনসার্ট হয়, তখন মাহফিলে কি বলে, প্যান্ডেলে তখন আর জায়গা হয় না। তখন মসজিদের আগের কাতারের মুসল্লিও যায়, পিছনের কাতারের মুসল্লিও যায়। আবার দেখা যায় ওয়াজ মাহফিল হলে এই জায়গায় 5 মিনিটও বসতে পারে না, ধৈর্য ধরতে পারে না। মসজিদে আসলে শরীর চুলকায়, বুঝেন নাই? ঘড়ি দেখে মনে হয় মিনিটে 3 বার। তার কারণ কি? এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা উল্টো পাল্টো বক্তব্য দেয় তাদের অনুসারী কম না, তাদেরও অনুসারী আছে। এজন্য আমরা এই বিষয়টা একটু জানা দরকার। মনে রাখবেন, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআলের 32,123 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিন আও আউওয়ালুন নাবিয়্যিন ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। আল্লাহর হাবিব বলেছেন, আমি সৃষ্টির দিক দিয়ে প্রথমে, প্রেরণের দিক দিয়ে সর্বশেষে। কথা বুঝে থাকলে একটু জবাব দেন। রসুল সৃষ্টির দিক দিয়ে কত? 1 নম্বরে কত? আর প্রেরণার দিক দিয়ে সর্বশেষ। রসুল সর্বশেষে এসেছেন, তার মানে তিনি সর্বশেষে সৃষ্টি হয়েছেন? নো, এই কনসেপ্ট নেওয়া যাবে না। তিনি সৃষ্টি হয়েছেন, বিশ্বাস করবেন, আসেন পবিত্র কুরআনুল কারীম বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআন বলছে, হাবিব আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। এতটুকু আল্লাহর পাঠ চলে গেছে। এখন আল্লাহকে রব্বিল আলামিন, গোটা আলমের প্রতিপালক, তার ব্যাপারটা কেমন? লা শারীকা লাহু, তার সাথে কোনো অংশীদার, কোনো প্রকারের শরীক সাব্যস্ত করা যাবে। এবার আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, এবার আপনি বলেন, ওয়া উমিরতু, আর আমি আদিষ্ট হয়েছি, জমিনে এসেছি, আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। আর হাদিস আল্লাহর হাবিব বলেছেন কি, কুনতু আউয়ালুহুম ফিল খালক
সৃষ্টির দিক দিয়ে আমি প্রথম, ও আখিরুহুম ফিল বাসে, জমিনে আসার দিক দিয়ে, এই সিরিয়ালের দিক দিয়ে, চেইনের দিক দিয়ে আমি হচ্ছি সর্বশেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সৃষ্টিরও আগে, এতে কোনো সন্দেহ আছে? হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও তিনি আল্লাহ তাআলার কাছে নূর হিসেবে ছিলেন। সেই নূরকে আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ডে স্থাপন করে তাকে দুনিয়ায় প্রেরণ করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, এরকম প্রমুখ নবী এবং রাসূলদের মাধ্যমে সেই নূরকে স্থানান্তরিত করে নবীজির পিতা আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নূরটাকে এনেছেন। সুবহানাল্লাহ। তারপর হযরত আব্দুল্লাহ আমেনার সাথে পার্টিসিপেট করেছেন, কি বলে, ফিজিক্যাল ইন্টিমেসি করেছেন। এর মাধ্যমে এটা আমেনা রাদিয়াল্লাহর কাছে গিয়েছে। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব জমিনের মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র হাদিসের মধ্যে বিষয়টা আমরা পাই, কানজুল উম্মালেরই হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আনা খাইরুকুম নাসাবা ওয়া খাইরুকুম ওয়ালাদা। আল্লাহর হাবিব বলেছেন, আমি খাইরুকুম নাসাবা, নসব, আমি আমার পিতৃত্বের যেই সিরিয়াল, যেই চেইন আছে, যেই সিলসিলা আছে, মানে আমার বংশের দিক দিয়ে আমি রসুল হচ্ছি সেরা, শ্রেষ্ঠ। ওয়া খাইরুকুম আবান, আমার মার সিলসিলা যেমন পবিত্র, আমার বাবার ঐরস, আমার বাবার সিলসিলা, তার বংশটাও তদ্রূপ পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত যত আদম আসবে, সন্তান আসবে, সমস্ত আদম সন্তানদের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি সর্বশ্রেষ্ঠ নবী। আসেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবআথা রাসূলা, আমি কোনো কওমকে, কোনো গোত্রকে অথবা কোনো ব্যক্তিকে আমি আযাব দিব না, হাত্তা নাবআথা রাসূলা, যতক্ষণ না সেই ব্যক্তির কাছে, কওমের কাছে, গোত্রের কাছে আমি রাসূল প্রেরণ না করব। এক নম্বর আয়াতটা মনে রাখবেন, আল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত না সেই জাতির মধ্যে নবী না দিব। সতর্ককারী, জান্নাতের পথ দেখানো, ইসলামের পথ দেখানো একজন শিক্ষক যতক্ষণ না দিব, ততক্ষণ তাদের উপর জুলুম করে তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ বেইনসাফ, আল্লাহ বলছেন বেইনসাফি করবো না, সবার কাছে রসুল আমি দিব। এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ পুরো নবীদের, পুরো উম্মতদের কথাই বলেছেন, ঠিক কিনা? 2 নম্বর, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 219 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আমি আপনাকে পেয়েছি সেজদাকারীদের মধ্যে। সেজদাকারী বলতে নামাজ যারা পড়ে তাদের মধ্যে আমি আপনাকে পেয়েছি। খুব কান দিয়ে শুনবেন, এটা ইমানের সাথে রিলেটেড। আল্লাহ বলছেন আমি আপনাকে পেয়েছি কোথায়? তাকাল্লুবাকা, আর আমি আপনাকে খুঁজে পেয়েছি ফিস সাজিদিন, যারা সেজদা করে তাদের মধ্যে। সেজদা মানে কি? নামাজ। আমি আপনাকে পেয়েছি নামাজ আদায়কারীদের মধ্যে। এ প্রসঙ্গে তাফসিরে ইবনে কাসিরের 6ষ্ঠ খণ্ডের 171 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী, পৃষ্ঠদেশ হতে অন্য নবীর পৃষ্ঠদেশে স্থানান্তরিত হয়ে অবশেষে নবী হিসেবে তিনি প্রকাশ পেয়েছেন। এই কথাটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলেছেন যে আমি আপনাকে এনেছি, আমি আপনাকে রেখেছি, বা আমি আপনাকে খুঁজে পেয়েছি। আপনার পুরো বংশটা সেজদাকারী ছিল, কোনো একটা মুশরিক ছিল না, কোনো একটা কাফের ছিল না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আসেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 127 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন হযরত ইব্রাহিম ও ইসমাঈল কাবাগর নির্মাণ শেষ করলেন, অতঃপর তারা হাত তুলে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি অর্ডার দিয়েছিলেন কাবাগর নির্মাণ করার জন্য, আমরা নির্মাণ করেছি, আমাদের পক্ষ থেকে কবুল করেন। অতঃপর তারা দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, ওগো আল্লাহ আপনি আমাদের উভয়কে তোমার
এমন একজন উত্তরাধিকারী বানান যে আমাদের মধ্য থেকে আপনি এমন একজন লিডার বানাবেন যে এসে পুরো উম্মাহের নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ পড়েন। একটি অনুগত সৃষ্টি করেন যে আমাদের হজ্জের রীতিনীতি বলে দেবে এবং সমস্ত বিধানগুলো সে একাই কন্ট্রোল করবে। সে হবে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সে হবে সমস্ত নবী এবং রাসূলদের সরদার। সুবহানাল্লাহ। তারপর তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ আপনি এমন একজন রাসূল পাঠান। এটা তিনি হাজরে আসওয়াদের উপর দাঁড়িয়ে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখনো সেই পায়ের ছাপ আছে। এমন একজন রাসূল পাঠাবেন যিনি হবেন রাসূলান, যিনি হবেন সম্মানিত, রেসপেক্টেড, সবার থেকে আলা একজন নবী। সুবহানাল্লাহ। একদম আলা দরজার, তার সাথে কোনো নবী রাসূলের তুলনা চলবে না। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মুহাম্মদ ইসলাম যে আসবেন, এই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মুসলিমাতাল লাক, তিনি আসবেন মুসলমানদের লিডারশিপের জন্য, মুসলমানদের ঐরুস থেকে আসবেন, তিনি মুসলমানদের বংশ থেকে আসবেন। সুবহানাল্লাহ। তারপর দোয়া করেছেন নবী দিবেন রেসপেক্টেড। আল্লাহ আয়াত নাজিল করেছেন লাকাদ মান, আমি করেছি ইহসান আলাল মুমিনিন, মুমিনদের উপরে। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলান, ইব্রাহিম দোয়া করেছিল না, যান সেন্ড করলাম একজন রাসূল, তিনি হচ্ছেন সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এটা ছিল মুসলমানিত্বের উপরে, এমনকি মুসলমান বংশের উপরে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসেন হাদিস, সহিহ বুখারীর 3557 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মিন খাইরি কুরুন বানি আদম কারণ, আমি প্রেরিত হয়েছি খাইরুন কুরুন, সর্বোত্তম যুগে, মিন বানি আদম, বনি আদমের যত যুগ আছে, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সমস্ত যুগের সর্বশ্রেষ্ঠ যুগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছি। সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেব, সমস্ত জুমার মসজিদে খতিব সাহেবরা সানি খুতবাতে বলেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। খাইরুল কুরুন, সর্বোত্তম যুগ, কারনি, আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যারা আসবেন সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যারা আসবেন তাবেঈন, তাদের যুগ। আল্লাহর হাবিব বলেছেন, হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, আমি একটা নির্দিষ্ট যুগেই এসেছি যেটা আল্লাহ আমার জন্য সিলেক্ট করেছেন। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বসূরি যারা ছিলেন, পূর্বপুরুষ ছিলেন, মায়ের বংশ, বাবার বংশ, সবাই ছিলেন খাইরুল কুরুন। যদি তারা খাইরুল কুরুন না হন তাহলে উনি খাইরুল কুরুনে আসতে পারবেন না। 2 নম্বর যে হাদিসটা আমরা বলবো এটা সহিহুল মুসলিমের 6077 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশ মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাঈলের বংশধর থেকে কেনান বংশকে বের করেছেন, আবার কেনান বংশকে কুরাইশ বংশ থেকে বনু হাশিমকে মনোনীত করেছেন, আবার বনু হাশিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ। তিনি ভেঙ্গে ভেঙ্গে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনছেন ক্রনিক্যালি একটার পরে আরেকটা। 3 নম্বর যে হাদিসটা আমরা বলবো সেটা সুনান তিরমিজি, এই জামে তিরমিজির 3532 নম্বর হাদিস। আনিল মুত্তালিব ইবনে আবি ওয়াদাআহ, হযরত আব্দুল মুত্তালিব ইবনে আবু ওয়াদাআহ রাদিয়াল্লাহু বলেন, জা আল আব্বাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন, ফাকান্নাহু সামিআ শাইআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার কুরাইশরা একটু উল্টো পাল্টো কথা বলছিল তার জন্ম নিয়ে। তিনি গিয়ে সেই ঘটনা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাটা গিয়ে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছে, এটা কি স্বাভাবিক কথা? ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবার, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম বসে আছেন, কি জবাব দিবেন, থরথর করে কাঁপছেন। রাসূল জিজ্ঞেস করছেন, আমি কে? সাহাবায়ে কেরাম বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূল খুশি হন না।
আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব আবার জিজ্ঞেস করলেন, মান আনা, বলো আমি কে? সাহাবায়ে কেরাম বললেন, আনতা নাবিয়্যুল্লাহ আনতা হাবিবুল্লাহ। রাসূল তাও খুশি হন না। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবেতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার তার থেকেও একটা বড় পরিচয় আছে। আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এতটুকুতেই শেষ না, মক্কার কুরাইশরা আমার জন্ম নিয়ে কথা শুনেছে, কথা তুলেছে, তোমাদেরকে আমার সম্পর্কে জানিয়ে দিচ্ছি, কান পেতে শোনো। আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, এটা হচ্ছে আমার জন্মের সিলসিলা। আমি কি তোমাদের মতো যে কোনো বংশের মধ্যে এসেছি, বিষয়টা এমন না। শুনে রাখো, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম, আল্লাহ গোটা আলমটাকে সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আমাকে করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিটাকে দুইটা দলে বিভক্ত করে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন। সুম্মা জাআলাহুম কাবিলাতান সুম্মা জাআলাহুম কাবাইলা, আল্লাহ দুইটা গোত্রকে আল্লাহ বিভিন্ন বংশে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশে আমাকে রেখেছেন। সুম্মা জাআলাহুম বুয়ুতান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বংশটাকে বিভিন্ন পরিবারে বিভক্ত করে দিয়েছেন, আলাদা পরিবার। এই একটা পরিবারে একটা পরিবার। রাসূল বলেছেন, ওয়া খাইরিহিম বাইতান, সর্বোত্তম পরিবারে আল্লাহ আমাকে রেখেছেন। ওয়া খাইরিহিম নাফসা, এবং সেই সর্বোত্তম পরিবারের সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে। আল্লাহ সর্বসৃষ্টির মধ্যে আমাকে রেখেছেন, সর্বগোত্রে আমাকে রেখেছেন, সর্বশ্রেষ্ঠ পরিবারে রেখেছেন, সর্বশ্রেষ্ঠ পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তান আল্লাহ আমাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে কি বলবো বলেন, এতটুকুতে আপনি কি মনে করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ দিয়ে এসেছেন সেই বংশ কি অপবিত্র? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো জন্মগ্রহণ করেছি এমন যে আমার বংশে কোনো কৈলন্য, কোনো প্রকারের জাহেলিয়াত স্পর্শ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। এগুলো কোরআন এবং হাদিস থেকে আপনাকে বললাম। আসেন কিছু আকলি দলিল, আকল দিয়ে কিছু দলিল তো দরকার। প্রশ্ন করলে শুধু কোরআন হাদিসের আলোকে দলিল কেন? আপনার বিবেক বুদ্ধি আল্লাহ দেন নাই? দুনিয়ার সব কিছু বুঝেন, আর আল্লাহর রাসূলের শান বুঝতে গেলে শুধু কোরআন হাদিস খুঁজেন। বিবেক তো একটু খাটানো দরকার। আসেন একটু আকলি দলিল আমরা একটু পর্যালোচনা করি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা কি জান্নাতি, তারা কি নাজাতপ্রাপ্ত, এ সম্পর্কে যদি আমরা বলবো, তাহলে আমি প্রথমে একটা আয়াত আপনাদেরকে বলেছি। আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআদ্দিবিন হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতিকে রসুল নবীবিহীন ধ্বংস করব না। নবী এবং রসুল দেব, হেদায়েত যদি না পায় তারপর আযাব দেব, নবী রসুল ছাড়া তাদেরকে ধ্বংস করে দেব না। ইতিহাস বলছে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ তাকে দ্বিতীয় আসমানে অথবা তৃতীয় আসমানে নিয়ে যান, চতুর্থ আসমানে নিয়ে গেছেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছরের গ্যাপ ছিল। এই 600 বছর কোনো নবীও আসেন নাই, কোনো রসুলও আসেন। সহিহুল বুখারীর 3948 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাতরাতুম বাইনা ঈসা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 সানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। এই গ্যাপের মধ্যে কোনো নবীও আসেন নাই, কোনো রাসূলও আসেন। এই যে নবী রাসূল আসেন নাই 600 বছর, এই 600 বছরকে বলা হয় আহলে ফিতরাত। কি বলে? আহলে ফিতরাতের যুগ। এই ফিতরাতের যুগ মানে হচ্ছে এমন, কিয়ামতের ময়দানে আল্লাহ 4 শ্রেণীর মানুষকে দাঁড় করাবেন। এর মধ্যে 100 মানুষ হচ্ছে যারা ফিতরাতে ছিল। আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে যাও। তারা বলবো আল্লাহ কেন? তিনি বলবেন জাহান্নামে যাবা না, ঈমান আনো নাই? বলে আল্লাহ আমরা ঈমান কেমনে আনবো? আপনি তো আমাদের মধ্যে নবী রাসূল দেন নাই, তো তোমাদেরকে নবী রাসূল দিলে কি তোমরা তার উপর ঈমান আনতে? বলে হ্যাঁ আনতাম মানে আপনি রাসূল দিবেন, আনবো না? আল্লাহ তাহলে একটা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল আগুনের কুণ্ডলী দেখাবেন, বলবেন তোমরা যদি রাসূল প্রেরণ করার পরে ঈমান আনার সাক্ষ্য দিতে থাকো, তাহলে এর প্রমাণ এখন দিবা, আমি তোমাদেরকে অর্ডার করার সাথে সাথে এই আগুনে ঝাঁপ দিবা।
যারা ইমান দুর্বল, নবী রাসূল পাওয়ার পরও ইমান আনতো না, তারা দুর্বল বসে পড়বে। আর কিছু লোক দৌড়িয়ে আল্লাহর আদেশের সাথে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, গিয়ে দেখবে এটা জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। বাবা কি চায় সন্তান ধ্বংস হোক? রব কি চাবেন আমার উম্মত, আমার বান্দা ধ্বংস হোক? কখনোই না। আহলে ফিতরাতের যুগটা ছিল ৬০০ বছর, কোনো নবী আসেন নাই, রাসূল আসেন নাই, কিন্তু ওই যুগের সবাই কিন্তু আবার দেবদেবী বিভিন্ন সৃষ্টি প্রতিমার পূজা করেন। তার একটা অন্যতম উদাহরণ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কাসাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 59 নম্বর আয়াত, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআস ফি উম্মিহা রাসূলা। আল্লাহ বলছেন আপনার পালনকর্তা জনপদ সমূহকে ধ্বংস করবেন না তাদের মধ্যে কোনো রাসূল প্রেরণ না করে। সূরাতুল বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোনো রাসূল প্রেরণ না করে কোনো জাতিকে ধ্বংস করব না। তার মধ্যে মনে করা গেল, এই জায়গা থেকে স্পষ্ট হয়ে গেল যে আহলে ফিতরাতে যারা থাকবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, সাথে সাথে জাহান্নামে দিবেন। কিন্তু যারা প্রকাশ্যে মূর্তির পূজা করেছে, প্রতিমার পূজা করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, কুফর করেছে, তাদের হিসাব পড়ে। 2 নম্বর যেই দলিলটা আমরা দিব, আকলি দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশ হচ্ছে পবিত্র, শ্রেষ্ঠ বংশ। এটা আমরা আগেই শুনে এসেছি। হাদিসে রাসূল বলছেন আমার বংশ হচ্ছে পবিত্র। বলেন বংশ কি? আর আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবার 28 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ বলছেন মুশরিকরা হচ্ছে অপবিত্র। কথা বুঝে থাকলে জবাব দিয়েন। আল্লাহর রাসূল বলছেন আমার বংশ কি? পবিত্র। আর কোরআন বলছে মুশরিকরা কি? অপবিত্র। তাহলে আল্লাহর রাসূল কি মিথ্যা কথা বলতে পারেন? যদি কেউ বলে এটা তাহলে ঈমান থাকবে? তাহলে রাসূল তো সাদিকুল মাসদুক, অবশ্যই চরম সত্যবাদী নবী। রাসূল বলেছেন আমার বংশ হচ্ছে পবিত্র, আর আল্লাহ কোরআনে বলছে মুশরিকরা অপবিত্র। তার মানে অপবিত্র বংশে তো মুহাম্মদ পবিত্র হতে পারবেন? কথা বলেন পারবেন না। আসেন 3 নাম্বার যে কথা আমরা বলবো, কাবাগর নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, তারপর ক্রনিক্যালি এটার দায়িত্ব আস্তে আস্তে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, আস্তে আস্তে এসেছে আব্দুল মুত্তালিবের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বনু হাশেম সেই কাবাগরের তত্ত্বাবধানের দায়িত্বে তারা নিয়োজিত ছিল। পবিত্র কোরআনুল কারীম সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, শেষ দিনের প্রতি নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে। এই আয়াত থেকে বোঝা গেল কাবাগর তারাই আবাদ করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে যারা ঈমানদার, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলছেন মসজিদ আবাদ করবে তারা, তাদের কোয়ালিটি আল্লাহ দিয়েছেন। অন্যদিকে আল্লাহ বলছেন মুশরিকরা অপবিত্র, অন্যদিকে রাসূল বলেছেন আমার বংশ হচ্ছে পবিত্র। আর রাসূলের বংশ, রাসূলের দাদা বনু হাশেম সহ গোটা এই গোত্রটাই, গোটা বংশটাই কাবাগরের তত্ত্বাবধানে নিয়োজিত ছিল। তার মানে বোঝা গেল রাসূলের বংশ যারা কাবাগরের তত্ত্বাবধানে ছিল তারা অপবিত্র ছিল। আব্দুল মুত্তালিবের 10 ছেলের সর্বশেষ ছোট ছেলে হচ্ছেন আব্দুল্লাহ। আল্লাহ তার করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে এসেছেন, যেই ঐরসে এসেছেন, সেটা কখনো অপবিত্র হতে পারে। 4 নাম্বার যেই দলিল দেব সেটা হচ্ছে আমার যেই সমস্ত ভাইয়েরা অতি কৌশলী হয়ে আপনাকে আমাকে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা জাহান্নামী ছিলেন, তাদের কাছে অকট্য কোনো দলিল নেই। তারা বলতে পারবে না সরাসরি যে এই নেন হাদিস বা আয়াত, রাসূলের মা এবং বাবা মূর্তির পূজা করেছেন, শিরিক করেছেন, মুশরিক ছিলেন, এমন কোনো অকাট্য দলিল তারা দেখাতে পারবেন? তারা এতটুকুই বলবেন যে রাসূল ছিলেন না 600 বছর, সো তারা গুমরাহ ছিলেন, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? কখনোই যাবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই সময়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, তার দিন, ওইটা তারা অনুসরণ করত। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন করা হয়েছে হিন্দুদের টাকা মসজিদে দেয়া যাবে কিনা? উত্তর দিচ্ছে সমস্যা নাই, অসুবিধা নাই। রাসূলের মা বাবা তারা মুশরিক ছিলেন, নাউজুবিল্লাহ পড়েন। প্রশ্ন করেছে একটা, কৌশলে উত্তর দিয়েছে আরেকটা। ওদেরও অনুসারী আছেন,
ওদেরও অনেক মহব্বতের মানুষ আছে, দুর্গন্ধ বেশি দিন টিকিয়ে রাখা যায় না। হুজুরের ভিতরে কি আছে একসময় বের হয়ে যায়, পরে আফসোস করে হায় লোকটারে এত ভালো জানতাম। আছে না নাই? তাদেরও দলিল আছে। তাদের কি দলিল আসেন? হাদিসের মধ্যে এসেছে তাদেরও দলিল আছে। একবার এক লোক আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা সহিহুল মুসলিমের 521 এবং সুনান আবু দাউদের 4718 নম্বর হাদিস। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো আল্লাহর হাবিব আমার আব্বা কই? আমার আব্বা কোথায়? আমার বাবা কোথায়? আমার পিতা কোথায়? রসুল জানতেন তার বাবা মূর্তির পূজা করেছে, মুশরিক ছিল। রসুল বলছেন হিয়া ফিন্নার, তোমার বাবা তো জাহান্নামে। ফালাম্মা কফফা, লোকটা মন খারাপ করে চলে যাচ্ছিল। রসুল ডাকলেন এদিকে আসো। ইন্না আবি ও আবাকা ফিন্নার, মন খারাপ করো না। ইন্না আবি, অবশ্যই আমার আবি বলতে আমাদের আব্বা, বাংলা শর্ত আমরা ওর তোমার নিলাম না, আমরা বললাম ইন্না আবি, নিশ্চয়ই আমার আব। ও আবাকা, এবং তোমার বাবা ফিন্নার, জাহান্নামী। এই হচ্ছে তাদের দলিল। লোক জিজ্ঞেস করছে আমার বাবা কই? রসুল বলছেন তোমার বাবা কোথায়? জাহান্নামে। রসুল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন তুমি মন খারাপ করো না, তোমার বাবা যেমন জাহান্নামে, আমার বাবাও কি জাহান্নাম। এই হাদিস পেয়ে গেছে, এখন দিয়ে দিয়েছে দলিল, রসুলের মা বাবা কি জাহান্নামে। কিন্তু হাদিস পেলেই তো আপনি মানতে পারবেন না। আরবি যেই শব্দ, এটা ডাইভার্সিটিভ ভাষা, আপনি আপনার মনের মতো করে আপনি ব্যাখ্যা করলে হবে না। দেখেন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলতেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন তাব্বাত মানে তাবাব, তাবাব মানে ধ্বংস হওয়া, হালাক মানেও ধ্বংস হওয়া। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। আল্লাহ হালাক শব্দ ব্যবহার করেন নাই, তার কারণ কি বুঝতে হবে। হালাক এটা হচ্ছে একসাথে ধ্বংস হয়ে যাওয়া, তাবাব ক্রনিক্যালি ধীরে ধীরে মৃত্যুর কোলে যাওয়া। পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন শব্দ আছে, আরবি শব্দ। আল মালু ইনদাক অথবা আল মালু লাদাইকা, একই অর্থ। এটা হেদায়েতুন নাহতে আসছে, আল মালু ইনদাকা আল মালু লাদাইকা, এই মালটা তোমার কাছে, কিন্তু ইনদাকা আল লাদাইকা দুইটার অর্থ ভিন্ন, অর্থ এক কিন্তু এর মর্ম কি ভিন্ন। আল মালু ইনদাকা, ইনদাকা মানে কি? ইনদাকা মানে হচ্ছে তোমার কাছে মালটা আছে, মানে তোমার কাছে টাকা আছে, পকেটেও থাকতে পারে, বাসাতেও থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে, হাতে থাকা জরুরি না। আর আল মালু লাদাইকা, সম্পদটা তোমার কাছে মানে এই মুহূর্তে হাতে থাকতে হবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হচ্ছেন ইব্রাহিম। আচ্ছা বলেন তো আপনার বাবা কি ইব্রাহিম? আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা কে? ইব্রাহিম। কিন্তু আপনি তো অস্বীকার করছেন, অত কোরআন বলছে। এই জায়গায় বুঝতে হবে, এই জায়গায় আব্বা দ্বারা আমাদের জন্মদাতা পিতা না, জাতির পিতা উদ্দেশ্য। আসেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, হাদিসেও আছে। আপনি বুঝতে হবে আরবের লোকেরা তারা তাদের বাবাকে আবুন বলে, দাদাকেও আব বলে, চাচাকেও আব বলে। কিন্তু মনে রাখবেন ওয়ালিদ অর্থ বাবা, আবুন তাও বাবা, কিন্তু ওয়ালিদ জন্মদাতা বাবা, জন্মদাতা পিতা। যেমনটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। বুঝেন এই কথা? হিন্দুর করে একটা ছেলে জন্মগ্রহণ করে আর পরেই মারা গেছে, সে জান্নাতে না জাহান্নামে যাবে? অবশ্যই জান্নাতে যাবে, কারণ সে মূর্তি পূজা করে। আল্লাহর হাবিব বলছেন ফাল, তার বাবা তারপর তাকে কি করে? ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা তাকে মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়, কিন্তু সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। এই জায়গায় আল্লাহ বলছেন কুল্লু মাউলুদি ইউলাদু ওয়ালাদাহ ওয়ালাদুন, বাবা জন্মদাতা পিতা, আবুন চাচাও হতে পারে, দাদাও হতে পারে। এই জায়গায় আল্লাহর হাবিব বলেন নাই আমার ওয়ালিদি ফিন্নার, আমার জন্মদাতা পিতা জাহান্নামে। রাসূল বলছেন আবি, আমার চাচা আবু তালেব
সে ইসলাম গ্রহণ করে নাই, সে আমার ঢাল ছিল, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই। আমি অনেক তাকে বুঝিয়েছি, বলেছি চাচা একটাবার ঈমান আনয়ন করেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। রাসূল বোঝাতে চেয়েছেন আমার অনেক বাপ চাচা আছে না যারা ঈমান আনে নাই, প্রকাশ্যে মুশরিক করছে, শিরিক করছে, দেবদেবীর পূজা করছে, আমি তাদের সম্পর্কে রাসূল বলেছেন ওই বাবাও কি জাহান্নামে, তোমার বাবাও কি জাহান্নামে। অতএব যদি আপনি এইরকম হাদিসের ব্যাখ্যা করতে যান তাহলে আপনি ফেসে যাবেন। হাদিসের মধ্যে এসেছে কানাতিল কিলাব তুকবিলু ওয়া তুদবিরু ফি মসজিদিন নবী, রাসূলের মসজিদে কুত্তা এক দরজা দিয়ে ঢুকতো আর এক দরজা দিয়ে বের হইতো। আমার মসজিদে কুত্তা ঢুকলে মুয়াজ্জিনের অবস্থা ভালো থাকবে? হাদিসে এসেছে আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়েমা, রাসূল একটা জঙ্গলের মতো জায়গা আসলেন, দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আপনার মসজিদে ইমাম সাহেব যদি দাঁড়িয়ে প্রস্রাব করে নামাজ পড়বেন? কেন পড়বেন না? বুখারীর হাদিস, সহিহ হাদিস। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন অনেক কাজ করেছেন যা উম্মত করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 16 থেকে 17 মাস তার প্যারা হাবিবের জন্য কিবলা নির্ধারণ করেছেন বায়তুল মুকাদ্দাস। আপনি কেমন বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা নির্ধারণ করে নামাজ পড়লে নামাজ হবে? অতএব হাদিস আপনি পেলে মানতে পারবেন না। আল্লাহর হাবিব ইসলামের মসজিদে কুত্তা ঢুকতো, বের হইতো, কুকুর ঢুকতো, সমস্যা ছিল না। আপনার আমার মতো টাইলসের ঘর ছিল না, মসজিদ ছিল না, সেতে আবহাওয়া ছিল না। ওইটা আরব দেশ, শুকনা মাটি উলট পালট করে দিলে হয়ে যেত। আল্লাহর হাবিব ইসলাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা ওজরের কারণে ছিল। আপনি বিমানে যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন, আপনি দেখলেন বিমানের মধ্যে ওই জায়গায় বসে প্রস্রাব করার সুযোগ নাই, থাকলেও সিটিং চেম্বার বসায় রাখছে, 2 পা ওইটা বসছে, এই জায়গায় আপনি বসলে আপনার পবিত্রতা ঠিক থাকবে না ওজরের কারণে। হয়তো বা কোনো 1-2 বার আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিভিন্ন কাজ করেছেন যা আপনি চাইলে আপনার মতে করে আপনি হাদিসের ব্যাখ্যা করতে পারবেন না। এর জন্য আপনাকে বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা তারা যে জাহান্নামী, তারা যে মুশরিক ছিলেন, তারা যে শিরিক করেছেন, এমন একটা প্রমাণ আপনার ওই সমস্ত শায়েখ যাদেরকে একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দেয়, তারা কখনো দেখাতে পারবে? একটু বলেন হ্যাঁ না বলেন। আপনার মা বাবা জান্নাতে যাবে আর রাসূলের মা বাবা জাহান্নামে যাবে? আপনার কি মনে হয়? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ওই সমস্ত ভাইরা দেখবেন ভুল করলে রাসূলের শানে ভুল হয়ে যায়, রাসূলের আহলে বায়তের শানেই হয়। কেন? নিজের দলের শানে তো একটা ভুল হয় না, নিজের শানে ভুল হয় না, কিন্তু দেখা যায় শুধু রাসূলের শানে ভুল হয়। তবে আপনারা বলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো হাদিস আর কোরআন থেকে কি বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা কি জাহান্নামী? বলেন অবশ্যই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা ছিলেন আহলে ফিতরাত, অবশ্যই তারা ছিলেন নাজাতপ্রাপ্ত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেছেন। কোনো মুসলিমের কবর জিয়ারত করা জায়েজ? তো রাসূল তো কবর জিয়ারত করেছেন। বাকা ওয়া বাকা মান হাওলা, রাসূল নিজেও কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। অতএব এই বিষয়টা অত্যন্ত সজাগ থাকবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তারা আহলে বায়তের শানে, সাহাবায়ে কেরামের শানে যারা উল্টো পাল্টো কথা বলবে, এমন কথা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, সাহাবীদের শানে যায় না। সাহাবীদের ভুল হতে পারে, তারা হয়তো মানুষ হিসেবে 1-2টা ভুল বের হয়েছে, কিন্তু আপনি যেই সংজ্ঞায় ভুল বলছেন সেই সংজ্ঞায় যদি ভুল হয় তাহলে জুমার নামাজের সূত্র তো আপনি সাহাবী থেকেই পেয়েছেন, তাহলে তো ভুল নামাজ পড়ছেন। বুঝেন এই কথা? অতএব আপনি সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনার কথাবার্তা একদম আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে অনুহিব্বু আসহাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা নাফতিরু ফি হুব্বি আহাদিম মিনহুম ওয়ালা নাতাবাররাউ মিন হুব্বি আহাদিম মিনহুম ওয়া ইউবগিদু ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামের দুষ্টতি বর্ণনা করা যাবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করা, হিংসা পোষণ করা কুফরি। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, তাদের মহব্বত অন্তরে লালন করা ঈমান, এটা দ্বীন, এটা ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।